নে ভাই ঢাকা শহর বস্তিতে যে মানুষগুলো থাকে এগুলা ব্যামাক বলে মগো বরিশালের মানুষ এ হালার ফালার এ পাড়ার পাড়ারা টেটোপার গাঞ্জা খাইয়ে নিউজ করো এইসব ভুলভাল নিউজ পাইছো কমবে আয় তোরা কি মগো বরিশাল লেগে পুরো বাংলাদেশে কোনো উৎখাত করিয়ে দিচ্ছাও না তো লক্ষণ তো বাবা মোটেও ভালো না তোরা তো হেই শুরু করছো কয়দিন পর যে কাজে নেগেটিভ নিউজ বানাই দিয়েছো মগো বরিশাল লেগে লইয়া হ্যাঁ তো মনে হয় বাংলাদেশে কোনো মগো উৎখাত করিয়ে দিবি এ বেটা মগো বরিশালে কি নাই কদেহি একটু তোরা এই ভালো করে চোখ দিয়ে দেখ দি এ বেটা এগুলো কি বস্তি এই যে দেখা যাইতেছে এগুলো কি বস্তি এ হালার বা হালারা বস্তিতে থাকতে যা মোরা ব্যামাক টিকির লেগে আয় বেটা মগো বরিশাল বিভাগে যা আছে তোরা আরো 100 বছরে অন্যান্য বিভাগের মানুষ হ্যাঁ হরতে পারবি না বেটা তবে না ভাই মুই ব্যামাকটির এক কথাই কইছি মুই থাকতে বললে তোমরা মগো বরিশাল লইয়ে নেগেটিভ নিউজ করবা আর মুই বই দেখমু হ্যাঁ কলম হইবে না লও তোমাকে বরিশালের কিছু দর্শনীয় স্থান দেখাই লইয়াই দেখো তোমরা কইছো বস্তিতে থাও বেটা বস্তিতে থার মানু মোরা কমবে ঘুরি সকাল সন্ধ্যা হেইটে তোমাকে একটু দেখাই এই যে গুট্টে মসজিদ একমাত্র হাঙ্গা বাংলাদেশের মধ্যে মগো বরিশালেই একখান আছে আর কোনো আনে আছে এরম মসজিদ এত সুন্দর ডেকোরেশন পুরো এশিয়ার মধ্যে মগো এই মসজিদের নাম কলো বিস্তৃত ব্যামাক মানুষ চেনে আর কিল্লে গেছে নে কইতে পারেন কারণ এগো মগো বরিশালে অবস্থিত মগো বরিশালের মধ্যে যা আছে সবই ফেমাস হালান্য কোনো জিনিস নেই আর বরিশাল মানেই ব্র্যান্ড হাতে তোমরা মগো যত খয়রাতি কও আর যতই বস্তিতে থাই কও না কেন ও কোনো কাম হইবে না ব্র্যান্ড নামের যে ট্যাগ বরিশালের ও রোমা তোমরা ভাঙতে পারবা না এ জন্মে আর আমনে মগো গুট্টে মসজিদ আইলে এখানে পাইবেন গুট্টের নাম করা সন্দেশ এক নামে যাচ্ছে না একবার খাইলে বারবার খাইতে হইবে আর মগো গুট্টে মসজিদটা দিনের চাইয়ে রাত্রিরে দেখতে আরো বেশি সুন্দর এত ভালো লাগে যে এখানে বিভিন্ন প্রান্ত থেকে দেশের ওমানে মানুষ আইতে চায় একটা নজরে গুট্টে মসজিদটা দেখার ফাইনে মগো দুর্গা সাগর এখানে আই আমনে কোনো সাগর দেখবেন না ঠিকই না ভাই কলম সাগরের না একটু পুহুর দেখতে পাইবেন যে এর মাঝখানে আবার একটু গোল করে চরও আছে আর না ভাই আপনি এখানে আইলে কলম একটা অন্যরকমের প্রশান্তি অনুভব করবেন যা কইয়ে বুঝন যাইবে না কোলাহল মুক্ত একটা পরিবেশ আর এখানে কলম হরিণও দেখতে পাইবেন না ভাই আপনারা এক গইলে মগো বরিশাল শিশু পার্ক নামে শিশু পার্ক হইলো কামে ডাঙ্গর মাইশের পার্ক কারণ এটার মধ্যে ডাঙ্গর মানুষ বেশি থাকে এই শিশু পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে কলমে এত সুন্দর সুন্দর দৃশ্য আর রাইডের তো কোনো শেষ নাই বুড়াগারা হোমানে যোগ্য লইয়া টানি বেনি করতে পারবে মগো বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙ্গা দালানের মধ্যে এত সুন্দর ডেকোরেশন দেখেন দি প্রাকৃতিক দৃশ্যটা এটা বিশ্ববিদ্যালয় না কোনো পার্ক হেই আপনি ভুলে যাইবেন এত সুন্দর দৃশ্য দেখে আপনার মন চাইবে হ্যাঁ এই কতক্ষণ বই থেকে এই দৃশ্য দেখেন কারণ এইসব দৃশ্য তো আর নেত্য চাইলেও দেখতে পারবেন না বরিশাল লঞ্চ ঘাট যেন লঞ্চ না একটা নদীর মধ্যে ভাসিয়ে রয়েছে বিশাল বিশাল টাইটানিক জাহাজ আপনি খালি মগো বরিশালের লঞ্চের থতমাগ্য দেখেই কইবেন ওমর খোদা দি মগো দেশের 5 তলা দালানের সমান আর হারা লঞ্চ তো পড়েই রয়েছে হ্যাঁ দেখে কইবেন না ভাসিয়ে রয়েছে কেমনে নদীর মধ্যে আপনার মাথায় কাম করবে না ভাই মগো বরিশাল স্টেডিয়ামে হ্যাঁ আবার মোরা প্রত্যেক ডেলি বিল লেগালে বল খেলি আর মগো কুয়াকাটা সমুদ্র সৈকত এত সুন্দর নে ভাই যা কর মতো না এর লেগে তো হারা বছর মানুষ লেতুর দিয়ে মগো এই সমুদ্র সৈকতে আইতেই চায় অল টাইম হ্যাঁ নাইলে না ভাই ভিড় দেখতে পাইবেন মানু আপনি সমুদ্রের পারে খারাইলে দেখবেন ঢেউই আপনার পাও পাশাই উপরেই পড়ে পাওগো ধোয়াই দিয়ে যাইতেছে গিয়ে এ যে ফিল মোরা বরিশালেরা নেত্য লই আর আপনি মগো বরিশাল কুয়াকাটাইলে হ্যাঁ সূর্যাস্তটাও দেখতে পারবেন এই ঢেউর সাথে সাথে দেখবেন ঢেউইয়ে পারে পড়তে আছে সূর্য ডুবতে আছে আর মানু একসে ফিল লইতে আছে মগো বরিশাল সাতলার বিলে এখানে আবার লাল হাপলা দেখতে পাইবেন আপনি আইলে নৌকা লইয়া কোলার মধ্যে ভাসতে এইরকমের লাল হাপলা হিরি হাতে লইতে পারবেন এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে না ভাই বেমালা জায়গায় যে মানুষজন আয় আপনারা যারা সমালোচনা করেন মগো হেরাও কলম আয় দেখতে এরপরও জানি না কি লেগে মানে মগো লইয়া এত সমালোচনা করে মগো বরিশাল বাসমান গইয়ের বাজার এখানে আইলে দেখবেন না ভাই নৌকা ভরিয়ে গইয়ে লইয়া বইয়ে রয়েছে নদীর মধ্যে বাচ্চা এত সুন্দর দৃশ্য না ভাই দেখতে কলম একসের ভাল লাগে একের হাসতায় পানির দেমে গইয়েগুলা ব্যস্ত আছে এখানে না ভাই আপনার এখানে আইতে হইলে কলম টলারে করিয়ে আইতে হইবে কারণ টলার ছাড়া এখানে আর কোনো রাস্তা নাই আপনি টলারে করিয়ে দেখবেন মানুষজন বক্স লইয়া আইতে আছে আবার কেউ নাচানাচি হরতে আছে টলারের মধ্যে বইয়া এক কথায় যারে বলে একসের পিকনিক চলতে আছে নদীর মধ্যেই বরিশাল 30 গোডাউন না ভাই আপনি এখানে গোডাউন না দেখলো এখানে একটা হৃদয় বিদারক জিনিস দেখতে পাইবেন এটা হইলে বদ্ধভূমি মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশালের মানুষগুলোরে ধরিয়ে নিয়ে হেরা অনে বইয়া গণহত্যা করে চাপামাটি দিয়ে দিয়েছে আবার অনেকের মারিয়ে তো এই নদীতেই বাসাই দিয়েছে মগো বরিশালের মানুষের এই হৃদয় বিদারক কাহিনী মনে থাকবে আজীবন এই এক জিনিসই কইয়ে দেয় মোরা বরিশালের মানুষ স্বাধীনতা যুদ্ধে কতটা ভূমিকা পালন করছি বরিশালের আরো এত দর্শনীয় এবং এত সুন্দর ভিআইপি স্থান আছে না ভাইয়া যদি হারাদিন আমনেগুলোকে পেশাল ফুটি হ্যাঁ শেষ হইবে না কারণ কোনটা থুইয়ে কোনটা কমু আর কোনটা বাদ দিয়ে কোনটারে রাখমু হেই কইতে পারি না ভিডিও যদি হারাদিনও বানাই এরপর এই দর্শনীয় স্থানে শেষ হইবে না মগো বরিশালে এত কিছু আছে না ভাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর বরিশালের মানুষগুলো আশা করি বেশি শেয়ার করবেন আপনারা ব্যামাকটিরে দেখাই দেন মগো বরিশালে কি আছে মানে একটু দেখুক আর না ভাই আপনারা ব্যামাকটি পেজ গো ফলো দিয়েছেন তো আবার ফলো না দিয়ে যাইয়েন না দয়া করে ফলো বাটনে একটা গুঁতো দিয়ে যাইয়েন।